খুলনার জনসভা শেষে বাগেরহাটে যাবেন জামায়াত আমির। সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন এস সোহান। সোহান, দলীয় প্রধানের আগমন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর জামায়াত আমির কখন পৌঁছাতে পারেন বাগেরহাটের জনসভায়? বাগেরহাটে বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের যে সমাবেশের কথা রয়েছে, সেই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং আমরা যেটা জেনেছি, সন্ধ্যা 6টার পরপরই কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশ স্থলে পৌঁছাতে পারেন। এবং তার আগেই কিন্তু আমি যদি আপনাদেরকে জানাই যে বিকেল 4টার পর থেকে কিন্তু এখানে এই সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এবং এখানে জামাতে ইসলামী বাগেরহাট জেলা শাখার যে আমির রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সমাবেশ তাদের নির্বাচনের সব থেকে বড় সমাবেশ। এবং এই সমাবেশে বাগেরহাটের লক্ষাধিক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই যে মাঠটি, এই মাঠটি মূলত একদম বাগেরহাটের প্রাণকেন্দ্র খানজাহান আলী মাজারের পাশেই অবস্থিত। এই মাঠটি যেমন ভরে গেছে এবং মাঠের চারপাশেও কিন্তু লোকজন, অর্থাৎ জামাতের নেতাকর্মীরা ভরে গেছে। এছাড়া আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই, জামাত ইসলামীর নেতৃত্বে যে নির্বাচনী জোট হয়েছে, সেই জোটের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামীর যে 4 জন সংসদ সদস্য প্রার্থী, সেই সংসদ সদস্য প্রার্থীরা এখানে এসেছেন। তারা কিন্তু তাদের যে সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের জন্য নানা প্রকার প্রতিশ্রুতি কিন্তু এই বিশাল জনসভার মাধ্যমে তারা দিচ্ছেন। এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এই যে জনসভা, তাদের আমিরের এই জনসভাটির মাধ্যমে তাদের যে নির্বাচনী যে প্রচারণা রয়েছে, সেই প্রচারণা এবং ভোটের মাঠে তাদের জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পাবে। এছাড়া জামাতের যেসব নেতারা এই সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন, তারা জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থীরা যদি বিজয়ী হয়, তাহলে বাগেরহাটকে চাঁদাবাজ মুক্ত এবং সরকারি খাল, নদী খাল দখল মুক্ত করবে এবং বাগেরহাট একটি শান্তিপূর্ণ জেলা পরিণত করার জন্য তারা কাজ করবে। এছাড়া আমি যদি আপনাদেরকে জানাই, এই সমাবেশের নিরাপত্তার জন্য বাগেরহাট জেলা পুলিশ কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে এই সমাবেশ নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রেখেছেন। এবং তাদের আশা শান্তিপূর্ণভাবেই এই সমাবেশ শেষ হবে। এবং জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা থেকে আমাদেরকে যেভাবে জানানো হয়েছে যে খুলনায় সমাবেশে বক্তব্য দেওয়ার পরে জামাতের আমির এখানে আসবেন এবং সেটি সন্ধ্যা 6টার পর হতে পারে। এবং তারা ঈশার নামাজের আগে কিন্তু এই সমাবেশ শেষ করবেন। সেই লক্ষ্যে কিন্তু জামাতের অন্য যে নেতাকর্মীরা রয়েছে এবং তাদের নির্বাচনী জোটের যে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা আছেন, তারা কিন্তু এখানে বক্তব্য দিয়েছে। আমরা দেখেছি এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ তাদের জোটের নেতারা এখানে এসেছিলেন এবং বক্তব্য দিয়েছেন। বাগেরহাটের মাজার মাঠ থেকে এই ছিল জামাতের নির্বাচনী সমাবেশের সর্বশেষ খবর। আরিফ, ধন্যবাদ সোহান।